1,80,000 টাকা কিন্তু আমার মান্থলি টিকে যায় প্রতিদিন 6,000 টাকা যদি ইনকাম করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমার লেয়ার মুরগি প্রোডাকশন অনেকাংশেই বাড়ে গেছে আগের তুলনায়। তো এইটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিমগুলা মানে প্রতি খাঁচায় খাঁচায় কতগুলো আছে। তো আমাদের প্রোডাকশন শুরু হয়েছে কেবল, এখনও ফুল প্রোডাকশন চলে আসে নাই। তো এগুলো হচ্ছে আমাদের মুরগিগুলা, মানে মুরগিগুলা ডিমগুলা পাড়ার ওইগুলো কিন্তু প্রায় চলে আসে। আমি এখন ডিম উঠাচ্ছি কিছু ভিডিওর জন্য। আমি কয়েকটা হাজার ডিম উঠাইলাম, এরপরে এখন আমার ফার্মের ছেলেগুলো উঠাবে। আমি কয়েক খাঁচা খালি ভিডিওতে আসার জন্য কয়েক খাঁচা উঠাইলাম। তো আমার ফার্মের ছেলেগুলো ডিম উঠাচ্ছে। ডিম উঠাইতে একটা অনেক সময়ের ব্যাপার, একটা একটা করে যেহেতু উঠাইতে হয়, ফের খাঁচায় বসাইতে হয়, আধা ঘন্টার মতো সময় লাগে যায়, আধা ঘন্টা। তো আমাদের মানে এখন যেহেতু 11টা বাজে, তো এখন কিন্তু আমাদের ফুল ডিমটা উঠবে না। দুপুরে উঠে কিছু ডিম, কিন্তু মানে এইগুলা মুরগি সবসময় ডিম পারে। তো আমাদের মানে রাত 8টা পর্যন্ত দেখতে হয়, মানে প্রতিদিনের প্রোডাকশন একবারে আজকে কত প্রোডাকশন এটা এখন আমরা বুঝতে পারবো না, একবারে রাত 8টার দিক। তো ডিম ওঠা শেষ আমাদের, এইগুলা ডিম এখন উঠলো। তো এই ডিমগুলো এখন আমাদের এইদিকে কালকের যেগুলো ডিম ছিল ওইগুলো ভ্যানে করে নিছে, এখন এই ডিমগুলো দিতে হবে। এগুলো আজকের ডিম, আজকে এখনও মানে পুরা দিন পরে আছে, আরও ডিম পারবে। এইখানে ডিম কত হইলো আমরা গুনে নিলাম যেন আজকে ডিমের হিসাবটা পাওয়া যায়। তো গুনে নেওয়ার পরে এখন এগুলো ডিম এখন আমরা ওইখানে নিয়ে যাব। তো আমার ফার্মের ছেলে দুটো এখন নিয়ে আসবে, এই যে নিয়ে আসতেছে ডিমগুলার সামনে। ওইদিকে আমাদের অফিসে মানে যেখানে ডিমগুলো ছিল নিয়ে যায় ওইখানে ছিল। তো একটু হালকা করে বৃষ্টি হয়েছিল, তাই ডিমগুলো ঢাকা দিয়েছিল লোকটা, তাই এখন কাগজটা নড়াইলো। ডিমগুলো আনা হয়ে যাচ্ছে, মানে আরও আনতে আছে। একটা লাট, 2টা লাট আনলো। তো আর এইখানে ভেনালা লোকটা মানে যিনি ডিম নিতে আসেন, উনি ডিমগুলো পাল্টাচ্ছেন, দেখতেছে কোনো ফাটা ফুটা আছে নাকি, ফাটাটা আলাদা করতেছে, আর যেটা একবারে ছোট কিট ডিম বলে ওইটা আলাদা করতেছে। তো ডিম বাছা শেষ হয়ে গেলে এখানে দেখতেই পারবেন, মানে ডিম বাছা প্রায় শেষের দিকে। এখন আমি গুনে দেখব যে কত খাঁচা ডিম হইলো, মানে কত খাঁচা ডিম যাচ্ছে আর কি। তো এইখান থেকে আমি তো প্রতিদিন ডিম দিই না, 2 দিনকার ডিম আছে। এখন আমি গুনে নিলাম যে কতগুলো ডিম হইলো, এরপর আমি হিসাব করে এখন মেমো করে দিব। তো আমি হিসাব করতেছি যে এইখানে ভ্যানে মোট কত খাঁচা ডিম আছে, এখন হিসাব করা শেষ। আমি এখন মেমো করে দিব। তখন আমি মেমোটা আনতেছি, মেমোটা নিয়ে আসে এখন মেমো করে দিব। আমার মেমো আনা শেষ, আমি লোকটাকে ভালো করে আরেকবার হিসাব দিয়ে বুঝাই দিলাম। এখন আমি আবার এখন মানে মেমো করে দিব ওনাকে যে কতগুলো ডিম হইলো না হইলো। এই মেমোটা নিয়ে যাবে, আর পরে যাই আমি হিসাব করে টাকা নিয়ে আসবো সন্ধ্যার দিক। তা আমি মেমো করে দিচ্ছি, আর ওই লোকটা ডিমগুলো বাঁধে নিচ্ছে, যেহেতু রাস্তা অনেক খারাপ। আমি ভালো করে আরেকবার হিসাব করে নিচ্ছি। তো আমার হিসাব করা শেষ, এখন আমি মানে লিখে দিচ্ছি মেমোটা, লিখে দিয়ে ওনাকে মেমোটা দিয়ে দিব, ভালো করে বুঝাই দিব যাতে কোনো ভুল না হয়। এই আমি মেমো করে দিচ্ছি, এই যায় মেমোটা যায় উনি পাইকারকে দিবে, মানে যিনি আমার কাছ থেকে ডিমগুলো নিচ্ছে ওনাকে যায় মেমোটা দিবে। তখন আমি পরে যায় এই মেমোটা দেখে টাকা নিয়ে আসব। তো আমার মেমো করার শেষের দিকে আমি এখন মেমোটাও ওনাকে বুঝাই দিলাম, মেমোটা বুঝাই দিচ্ছি। আপনারা যারা নতুন আমার পেজটি আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমার প্রতিদিনের ইনকাম কথা আমি এই ভিডিওতে বলবো। আপনারা দেখলেন আমাদের যে ডিমগুলো গেল, এইখানে হচ্ছে 133 খাঁচা ডিম দিলাম, মানে 2 দিনের। আমাদের এখন প্রতিদিন ডিম হচ্ছে আমার 1900 আছে। আমার মুরগি কিন্তু প্রায় 2000-এর মতো আছে, এখনো ফুল প্রোডাকশনটা আসে নাই। 90 থেকে 92, 95 এরকম প্রোডাকশন আসছে। আমি যদি আমার প্রতিদিনের ইনকাম আর খরচের কথা বলি, আমার প্রতিদিন এখন আজকে আমি ডিম সেল করলাম হচ্ছে আমার 10 টাকা 25 পয়সা করে। আর আমি যদি 10 টাকা করেও ধরি, আমার প্রতিদিন 1900 করে ডিম হয়। 1900 ডিমের দাম কিন্তু 19,000 টাকা এসে দাঁড়ায়। আর আমার খরচের কথা যদি বলি, আমার খরচ হচ্ছে আমার মুরগি যেহেতু আমি লুজ ফিড খাওয়াই, 50 টাকা কেজিরও কম পড়ে। কিন্তু আমি যেহেতু লুজ খাওয়াই, আমি 50 করেও যদি ধরি, 50 টাকা করে হইলেও আমার 2000 মুরগি কিন্তু প্রতিদিন 200 কেজি খাওয়া খায়। 200 কেজি খাওয়ার দাম কিন্তু 10,000 টাকা। 50 টাকা কেজি ধরলেও কিন্তু 10,000 টাকা এসে দাঁড়ায় আমার। 10,000 টাকা যদি বাদ দেয় এখান থেকে ডিমের দাম থেকে, তাও কিন্তু 19,000-এর ভিতর 10 বাদ দিলে কিন্তু আমার 9,000 টাকা প্রতিদিন টিকে। এখন আমার 2টা লোক রাখছি আমি,
তারপর কারেন্ট বিল আছে, 2টা লোকের বাবদ যদি 1,000 টাকা বাদ দেই তাও কিন্তু 8,000 টাকা থেকে যায়। আর 8,000 থেকে যদি ওষুধ পানি, মুরগির ওষুধ পানির একটা ব্যাপার আছে, ওষুধ পানি, কারেন্ট বিল, এদিকেও যদি আমি 1,000 টাকা বাদ দিই তাও কিন্তু 7,000 থাকে। আপনি বাড়তি যদি আরো 1,000 টাকা বাদ দিই, আমার 6,000 টাকা থাকে যায় প্রতিদিনের কথা। প্রতিদিন মনে করেন টিকে যায় 6,000 টাকা। কারণ মান্থলি যদি আমি এটা টানি হিসাবটা, 6,000 হলে মনে করেন 1,80,000 টাকা কিন্তু আমার মান্থলি টিকে যায় প্রতিদিন 6,000 টাকা যদি ইনকাম করি। এইটা অবশ্যই চাকরির থেকে বেশি। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে 1,80,000 টাকা ইনকাম করে। আপনি ক্যালকুলেট করলে আপনি নিজে বুঝতে পারবেন জিনিসটা, যে প্রতিদিন 6,000 করে আসলে মান্থলি কত আসে। তো আমাদের এইরকম আগে অনেক প্রজেক্ট ছিল। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের লস যায় অনেক টাকা। তখন আমার আব্বু আর সাহস পায় নাই, কিন্তু এখন আমার আব্বু ঢাল হয়ে দাঁড়াইছি, তাই এখন আবার শুরু করছি। ইনশাল্লাহ প্রজেক্টটা আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আরো বাড়াবো আস্তে আস্তে। আমি 1500 মুরগি কিন্তু আরো অর্ডার দিছি, ওইটাও চলে আসবে 2-1 দিনে বাচ্চা। তো আমি যদি আমার খরচের কথাটা বলি, আহ, প্রতিদিন আমার খরচ হয় 10-12 হাজার টাকা, আর ইনকাম হয় মনে করেন 19,000 টাকা। আমি বাদ দিয়েও কিন্তু আমার 6-7 হাজার টাকা টিকে যায়। মান্থলি ওইটা আসে মনে করেন একটা চাকরির থেকে বেশি। যারা ব্যবসা করবেন আমি ওদেরকে বলবো অবশ্যই আপনি ব্যবসা করেন। আপনি 2বার লাভ করে 1বার লস করবেন, এটা হ্যাঁ, কিন্তু লসটাকেও রিকভার করা যাবে আপনি যদি মানে হাল না ছাড়েন। আপনি যদি দৌড়তে যান একটা দৌড় প্রতিযোগিতায়, আপনি সবার আগে দৌড়াইলেন, দৌড়াই পরে পড়ে গেলেন আপনি, বা আপনি হাল ছাড়ে দিলেন, পরে যাই বলতেছেন যে আর দৌড়াবো না, আমি তো হেরেই যাব, তাহলে তো আপনি প্রথমেই হার মানে নিলেন। আমি বলবো আপনি উঠে আবার দৌড়ান, আল্লাহর উপর ভরসা রাখেন, অবশ্যই আপনি সফলতা বা রেসটাতে জিততে পারবেন। ওইরকম হচ্ছে ব্যবসার বিষয়। আপনি 2বার লাভ করে যখন লস খাইলেন একবার, তখন আপনি যদি বন্ধ করে দেন, আমি বলবো আপনি প্রথমেই হেরে গেছেন। আপনি আবার লস গেছে তো কিছু, ব্যবসা মানে লাভ লস, আপনি আবার শুরু করেন, ইনশাল্লাহ আবার লাভ করতে পারবেন। আপনি লস রিকভার করে আপনি বেশি করতে পারবেন। আর যারা চাকরি করবেন ওরা করতে পারেন, আমি চাকরি খারাপ বলবো না। আমি যদি বাংলাদেশ সর্বোচ্চ স্কেল দেখি চাকরির, তো তো 70 থেকে 80 হাজার টাকা। আর আপনি ফার্ম যদি করেন, মনে করেন ওই ঘুষ দিয়ে ওই টাকাটা দিয়ে চাকরি না নিয়ে আপনি যদি ফার্ম করেন, আমার মনে হয় আপনি ওই চাকরি 10 বছরে যেটা ইনকাম করবেন আপনি 2 বছরে সেটা ইনকাম করতে পারবেন, আপনার মনে যদি শক্তি থাকে আর আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে। তো আমি চাকরিকে ছোট করে বলতেছি না, যারা চাকরি করেন ওরা করতে পারেন, কিন্তু আমি বলছি যারা ব্যবসা করতে চান বা ফার্ম করতে চান, আমি বলবো অবশ্যই করেন। তবে আপনাকে নিজেকে যত্ন নিতে হবে মুরগির, কারণ মানুষের উপর ছাড়ে দিলে আপনার মতো করে দেখবে না মানুষ। অবশ্যই আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে এই প্রজেক্টটা বাড়াবো, আমার মুরগি আসবে কিছুদিন পর, 2-3 দিন পর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আস্তে আস্তে এই প্রজেক্টটা আব্বুর বাড়াইতে চেষ্টা করতেছি। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাড়াবো। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি আর ইউটিউব চ্যানেলে হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে হইলে অবশ্যই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম আরো আমি ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিদিন আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, কারণ অনেক কিছু দেখাশোনা করতে হয়, আমি ভিডিও করার সময় পাই না এরকম। তো আপনারা যদি লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দেন, আমি অবশ্যই ভিডিও বানাবো, ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।